আজ সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই দেখাচ্ছি যে কেমন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই যে দেখাই। আর হচ্ছে রাতে তো খুব ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তবে সকালটা একটু কমেছিল, কিন্তু আবার একটু বেলা বাড়াতে দিচ্ছে, আবার হচ্ছে ভালোই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টিটা। আর কারেন্টও নেই, সে রাত থেকেই কারেন্টটা নেই। তারপরে সকালে যে বেগুনি করেছিলাম সেটা একটু দেখাচ্ছি। দেখেই না, ওই কারেন্ট নেই বলে না অন্ধকার তো। আর দুয়ারটায় হচ্ছে একটা সেই ব্যাটারি সিস্টেম লাইট আছে, সেটা নয় রান্নাঘরের কাজ পর্যন্ত লাইটটা না খুব একটা আলোটা আসছে না। ওই জন্য আমি সেই চার্জার লাইটটা নিয়ে এখানটায় রান্না করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ডাল, ওই বেগুনি ভাজার পরেই না আমি মুড়ি খাই না, একবার রান্না চাপিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আমি যে আবার বেলায় যদি আরও ঝড় বৃষ্টি বাড়ে। আর আমাদের ঘরের গেটটা খোলা রাখলে না অনস্বর শুধুই বাইরে চলে যাচ্ছে। একটু আলো হতো, কিন্তু ওর জন্য আমি গেটটা খুলেও রাখতে পারছি না, তাই নিজে খুলতে পারে বলে না তাও খুলে চলে যাচ্ছে, আবার বুকে বুকে আবার ঘরকে নিয়ে এসেছি, এরকম হচ্ছে। সেজন্য হচ্ছে রান্নাটা যে তাড়াতাড়ি সেরে নিয়েছি। হচ্ছে ডাল, পটলের তরকারি, তারপরে বেগুন ভাজা। ওই বেগুনটা না ওরকম করে কেটেছি, বেগুনটা হচ্ছে একটু পোকা বেরিয়েছিলো, ওই জন্য একটু সেখানটা বাদ দিয়ে কেটেছি। তারপর বেগুন ভাজা, তারপর বাবার জন্য পোস্ত, তারপরে ডিম ভাজা, তারপরে আমের টকটা না মা ভালো পছন্দ করে। আর আম পেড়েছিলাম, কাঁচা আম আছে, কাঁচা যখন আম আছে তাহলে একটু আমের টক করেই দিই। আর এদিকে দেখো, এদিকে রান্নাটা আমি অন্য সময় না জলটা আসেনি, একবার আসে। আর এবার আজ যেমন ঝড়টাও ছিল, প্রচুর বৃষ্টিও ছিল, তো হচ্ছিলো, ওই জন্য না ওই যে ওদিকটা দেখালাম একটা ওই পাল্লা মতো আছে রান্না, সামনের ওদিকে দরজা মতন আছে, ওখানটায় ঝাপটা দিয়ে পুরো পশ্চিমের দিকে ঝাপটাটা, তো ওই জন্য ওদিক দিয়ে না জলটা পুরো ওরা দুয়ার পর্যন্ত চলে এসেছিলো। রান্না নেই যে এখানটা যে টেবিলটা আছে, সে খাওয়ার টেবিলটা ওখানটা পর্যন্ত পুরো চলে এসেছিলো। এবার রান্নাটা আমার হয়েই আসে, আর একটুখানি বাকি, ওই জলের উপর দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, রান্নাটা শেষ করলাম। আর এই দেখো করলাটা হচ্ছে ভাতে দিয়ে দেবো, করলা ভাতে দিয়ে। আবার ভাবছি যদি বিকালেও কারেন্টটা না থাকে তাহলে আবার চার্জার লাইটও কতক্ষণ থাকবে না থাকবে, ওই জন্য আমি কী করেছি, আগে হচ্ছে কুমড়োটা কেটে নিয়েছি। এই কুমড়োটা নাও ভালো থাকতে পারে কালকে, আর ফ্রিজটাও তো চলেনি, কারেন্ট নেই যেহেতু। ওই পটলের তরকারিটা এদিকে বোস করিয়ে আমি একদিকে একটা করে রান্না চাপাচ্ছি আর একদিকে একটা কেটে দিচ্ছি, এরকম করে। যেমন তখন হচ্ছে ডাল চাপিয়ে হচ্ছে এদিকে বেগুনটা কাটছিলাম, এরকম করে করে পটলের তরকারিটা চাপিয়ে তারপরে কুমড়ো আলুটাও কেটে নিয়েছি, কেটে নিয়ে সেটা চাপিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার দুপুর রান্না পুরো সব শেষ। এখন বাজছে 11:20, 11:20 মধ্যে আমার সব রান্না শেষ। আর ভাতটা হচ্ছে, আর এবার ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা চাপিয়ে অন্য কাজ করতে পারবো। আর রান্নাটা শেষ হতো তবে আমার চিন্তা হচ্ছে, চিন্তাটা হচ্ছে না, চিন্তাটা শেষ হলো এরপর। কারণ ওই যে জলটা একদিকে চিন্তা শেষ হয়েছে, রান্নার চিন্তাটা এবার হচ্ছে ওই যে দুয়ার পর্যন্ত পুরো জলটা চলে এসছে। এবার আমাকে ওই জলটা ঝাঁটা দিয়ে বাইরে ফেলতে হবে, ফেলে তারপর মুছে নেবো, ওই জন্য মুড়িটা খেয়ে নিচ্ছি। আর ওই জলের উপর দিয়ে যে পুরোতে ওরা সারা দুয়ার জলময় কুমড়োটাও তো কাটা হয়ে গেছে, দুয়ার দিয়েই কাটা হয়ে গেছে। আমি রান্নাটা করে নেবো পরে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিকাল করে। প্রতি এখনও তো বৃষ্টিটা হচ্ছে, এখন দেখছি একটু কমেছে। এখন যে এই দুয়ারটা আমি এখন বাজছে 12টা বেজে গেছে, এখন হচ্ছে এই যে দুয়ারের জলটা ঝাঁটা দিয়ে হচ্ছে বাইরে ফেলে দিচ্ছি ওই জলের উপর দিয়ে। আর অনস ওই জলেতেই এটা ওটা ফেলে দিচ্ছিলো, ওই জন্য ভালো করে একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই জন্যই ওই কী রান্না হচ্ছে সেগুলো না ওই টেবিলে পুরো ভালো করে আমি মোবাইলটা ভালো করে মুছে সেখানে রেখে দিয়েছি। কারণ ওই রান্না চালটাই তো এসে যাওয়ার জলটা তো আছে, এসে যাওয়া করে পুরো পায়ে হয়ে যাচ্ছে, ওই জন্য রান্না চালটা যে ভালো করে পরিষ্কার করে নেবো। ওখানে এবার দেখো দুয়ারটাও হচ্ছে ভালো করে ঝাঁট দিয়ে জলটা বাইর করে দিয়ে তারপরে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন একটু সময় আছে, ওই জন্য আবার ওই আলনাটার ওই যে অনসা কাপড়গুলো পড়েছিলো কিছু ফেলে দিয়েছিলো, সেজন্য আমি তাহলে এখানটা ভালো করে আগে মুছে নিয়ে তারপর আবার কাপড়গুলো গোছ করে রাখলাম, রেখে একবারে সন্ধ্যাবেলা ভিডিও করছি। আর দুপুরে করতে সময় পাইনি, কারণ ওই সব সবটার ভিডিওতে দেখাতে গেলে তো বড় হয়ে যায় ভিডিও। ঘর মোছা ওগুলো তো ভালোই সময় গিয়েছে, দুয়ারে জল ফেলিয়ে করে, তারপর সবাই খেতে দেওয়া এইসব তো ছিলই। আর তারপরে কারেন্টটা বিকালবেলা ওই 5টার সময় করে চলে এসেছিলো।
5টার সময় কারেন্ট চলে এসেছিলো। আর 2টো থেকে আর বৃষ্টি তেমন হয়নি, মেঘলা মেঘলা করেছিল, সন্ধ্যাবেলা তো মেঘলা করে রয়েছে, মানে একটু একটু টিপটিপ করে একটু বৃষ্টি হয়েছিল, তেমন বৃষ্টি আর ঝোড়ো হাওয়াটা তেমন আর নেই। আর এইটা ফুচকাটা আগে ছিল, করা ছিল, ওই জন্য আমি বলছি তাহলে আলু ছিল, আমি যে আলুটা মাখিয়ে দিই। আর ওকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই, ওই জন্য আমি তেঁতুল জলটা দিলাম না, ওই জন্য লেবু জল করে দিলাম। লেবু জল করে দিচ্ছি, আমি বলেছি আমি করে দিচ্ছিলাম, তবে বললাম আমি নিজে করবো। তাহলে নিজে যখন করবে, ওই যে আলু দিয়ে যেই জল ঢেলে খাচ্ছে দেখো। আর রুটিটা করে নিয়েছি, রুটি করে নিয়ে না ওই একটা শাড়ি ছিল, সেই শাড়িটা গোছ করে রাখলাম। তারপর তো সব এটা ওটা ফেলেইছে, সেগুলোও গোছ করবো। আর ওই তারটাও যেখানে থাকা সেখানে রেখে দিলাম, আর সব গোছ করেছি, অত ভিডিও আর করিনি। তারপরে দেখো রুটি আর তরকারি হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা করে নিয়েছি, সেটা একটু দেখলাম। আর এই জিকেতেই হচ্ছে বেলুন চাকি তাওয়া সব আমি রাখি, কারণ তাহলে কোনো কিছু মানে আজকে এসব জোটার ভাইটা থাকে না, ভালোভাবে করে যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি। এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।